ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন 2025। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1. সমাজতাত্ত্বিক মতবাদ কি? উত্তর: সমাজতাত্ত্বিক মতবাদ হল সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত, পরীক্ষিত মতামত বা মতবাদ। 2. সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা রেখেছে? অথবা সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? উত্তর: সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 3. প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন উক্তিটি কে করেছেন? উত্তর: প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন উক্তিটি করেছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী অগাস্ট কোপ। 4. সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা উক্তিটি কার? উত্তর: সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা উক্তিটি হারবার্ট স্পেন্সারের। 5. অজৈব বিবর্তন কি? উত্তর: জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালী হচ্ছে অজৈব বিবর্তন। 6. জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা কে? উত্তর: জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা সমাজতাত্ত্বিক হারবার্ট স্পেন্সার। 7. সামাজিক বিবর্তনের প্রবক্তা কে? অথবা সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা কে? উত্তর: সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। 8. বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর: বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবক্তা কার্ল মার্কস। 9. মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণী কি কি? উত্তর: মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণী হল 1. মালিক শ্রেণী ও 2. শ্রমিক শ্রেণী। 10. উপরিকাঠামো কি? উত্তর: উপরিকাঠামো হল রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের যারা ওই মতাদর্শকে পরিপোষণ করে। 11. সামাজিক ঘটনা কি? উত্তর: ডুর্খেইমের মতানুসারে আইনকানুন, নিয়মনীতি, সামাজিক বাধ্যবাধকতা প্রভৃতি যা প্রত্যেক ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে তাকে বা সে অবস্থাকে সামাজিক ঘটনা বলে। 12. দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার রচিত? অথবা দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম রচিত। 13. সামাজিক সংহতি কত প্রকার ও কি কি? উত্তর: সামাজিক সংহতি 2 প্রকার, যথা: 1. যান্ত্রিক সংহতি ও 2. জৈবিক সংহতি। 14. যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য? অথবা যান্ত্রিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে? উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজের বৈশিষ্ট্য। 15. জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য? অথবা জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে? উত্তর: জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। 16. পদার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও। উত্তর: পদার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ হল দেশের জন্য জীবন উৎসর্গ করা। 17. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার? উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া 4 প্রকার। 18. ভার্স্টিহেন শব্দের অর্থ কি? উত্তর: ভার্স্টিহেন প্রত্যয়টির অর্থ অন্তর্দৃষ্টি। 19. মার্কসের মতে পৃথিবীর প্রথম শ্রেণীবিভক্ত সমাজের নাম কি? উত্তর: মার্কসের মতে পৃথিবীর প্রথম শ্রেণীবিভক্ত সমাজের নাম দাস সমাজ। 20. সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও। উত্তর: সম্মোহনী কর্তৃত্বের জ্বলন্ত দৃষ্টান্ত হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সা। 21. পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হ্যারল্ড লাসওয়েল ও আব্রাহাম কাপলান। 22. লালফিতার দৌরাত্ম্য কি? উত্তর: লালফিতার দৌরাত্ম্য হল ফাইল আটকে রেখে টাকা আদায় করা। 23. রেসিডিউস কি? উত্তর: রেসিডিউস হল ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ। 24. ডেরিভেশন কি? উত্তর: অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সঙ্গত, যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে। 25. ডেরিভেশন কত প্রকার? অথবা প্যারেটো ডেরিভেশনকে ক ভাগে ভাগ করেন? উত্তর: ডেরিভেশন 4 প্রকার, যেমন: 1. কাল্পনিক ঘটনার জোরালো দাবি। 2. মৌলিক প্রমাণাদি। 3. আবেগের সাথে সম্পৃক্ততা ও 4. কর্তৃত্ব। 26. শাসনকারী এলিট কি? উত্তর:
বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট। 27 ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র। উক্তিটি কার? উত্তর, ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র। উক্তিটি সমাজতাত্ত্বিক প্যারেটোর। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 ফরাসি বিপ্লব কি? 2 শিল্প বিপ্লব কি অথবা শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? 3 দৃষ্টবাদ কি অথবা দৃষ্টবাদ বলতে কি বোঝায়? 4 কোতের মতে সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা কি অথবা সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা বলতে কি বুঝো? 5 সামাজিক বিবর্তন বলতে কি বোঝ অথবা সামাজিক ডারউইনবাদ বলতে কি বোঝায়? 6 হাবার্ট স্পেন্সারের মতানুসারে যুদ্ধভিত্তিক সমাজ ব্যাখ্যা কর। 7 যুদ্ধভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের পার্থক্য লেখ অথবা সমরভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর। 8 সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কি? 9 উদ্বৃত্ত মূল্য কি অথবা উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি? 10 এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর। 11 শ্রম বিভাজন বলতে কি বুঝো? 12 আত্মহত্যা কি? 13 কর্তৃত্বের বৈশিষ্ট্যাবলী উল্লেখ কর। 14 ক্যালভিনিজম কি? 15 প্রোটেস্ট্যান্ট নীতিবোধ কি? 16 যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কি? 17 রেসিডিউসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। 18 এলিট চক্র বলতে কি বুঝো? গ বিভাগ রচনামূলক প্রশ্ন। 1 একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। 2 সমাজবিজ্ঞান বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা কর। 3 দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোতের ধারণা পর্যালোচনা কর অথবা দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোতের ধারণা ব্যাখ্যা কর। 4 সামাজিক বিবর্তন সম্পর্কে হারবার্ট স্পেন্সারের তত্ত্বটি ব্যাখ্যা কর অথবা হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদ তত্ত্বটি পর্যালোচনা কর অথবা হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব পর্যালোচনা কর। 5 হারবার্ট স্পেন্সারের সমাজ কাঠামোর ধারণা দাও। স্পেন্সার বর্ণিত সমাজের শ্রেণীবিন্যাস বর্ণনা কর অথবা সামাজিক কাঠামো সংক্রান্ত হারবার্ট স্পেন্সারের ধারণাটি ব্যাখ্যা কর। 6 কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ কর অথবা কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। 7 কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি বিশ্লেষণ কর অথবা মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর। 8 কার্ল মার্কসের শ্রেণীসংগ্রাম তত্ত্বটি পর্যালোচনা কর অথবা সমগ্র মানব সমাজের যাবৎকালের ইতিহাস হচ্ছে শ্রেণীসংগ্রামের ইতিহাস। কার্ল মার্কস উক্তিটি ব্যাখ্যা কর। 9 ডুরখেইমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় কর। উদাহরণ দাও। 10 এমিল ডুরখেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর অথবা এমিল ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব আলোচনা কর। 11 কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর অথবা ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধরনসমূহ আলোচনা কর অথবা ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা কর। 12 ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 13 প্যারেটোর এলিট চক্রাকার আবর্তন তত্ত্বটি আলোচনা কর অথবা প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি আলোচনা কর। 14 প্যারেটোর যুক্তি পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর অথবা বাংলাদেশ প্যারেটোর যুক্তি পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর।